হরে কৃষ্ণ শ্রোতাবৃন্দ, সকলের চরণে আমার অনন্ত প্রণতি জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমরা সকলেই জানি ঈশ্বর নিরাকার, কিন্তু দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য ঈশ্বর কখনো কখনো সাকার রূপ ধারণ করেন। আর এই কলিযুগে ঈশ্বরের সাকার রূপ তথা যার উপর সরাসরি ঈশ্বরের কৃপাদৃষ্টি বর্ষিত হয় তাকেই বলা হয় বৈষ্ণব। তাই তো সাধক বনমালী গোস্বামী বলেছেন, কলিতে বৈষ্ণব ধর্ম মাধুর্য প্রেমের মর্ম, সাক্ষাৎ পরম ব্রহ্ম সন্দেহ নাই আর তাতে। অর্থাৎ কলিযুগে বৈষ্ণব হচ্ছেন পরম প্রেমময় এবং সাক্ষাৎ পরম ব্রহ্ম। বৈষ্ণবের অসীম শক্তি, সেই বৈষ্ণবের সেবা দিতে পারলে তার উত্তম প্রতিদান হিসেবে অনায়াসী ভবনদী পাড়ি দেওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে, বৈষ্ণব কিভাবে চিনব? না, বৈষ্ণব চেনা বড় দায়। স্বয়ং দেবাদিদেব মহাদেবও যেখানে বৈষ্ণব চিনতে ভুল করেছিলেন, সেখানে আমরা তো নরাধম মানুষ। কিন্তু ভুল করে হলেও বৈষ্ণবের সেবা দিতে পারলে কি কোনো ফল হয়? অবশ্যই, অবশ্যই ফল হয়। চলুন কি ফল হয় সেটা বোঝার জন্য আজকে আমরা এমন একটা কাহিনী শুনব, যেটা শুনলে বৈষ্ণব সেবার গুরুত্ব সম্পর্কে আপনাদের ধারণাই পাল্টে যাবে। তো চলুন শুরু করা যাক। সে অনেক দিন আগের কথা। তুঙ্গভদ্র নদীর তীরে কোটাল নামে একজন লোক বাস করত। সে মোটেই ভালো মানুষ ছিল না। চুরি, ডাকাতি, নির্মম হত্যাকাণ্ডই ছিল তার নিত্যদিনের কাজ। পৃথিবীতে এমন কোনো পাপ নেই যা সে করেনি। তার পাপের বোঝা এতটাই ভারী ছিল যে তা লিখতে লিখতে চিত্রগুপ্তের খাতা শেষ হওয়ার উপক্রম। এত পাপ করেছিল সে। একদিন রাতে আকাশ কালো করে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এই তীব্র ঝড় বৃষ্টিতে কোটাল আর ওই দিন ঘর থেকে বেরোতে পারেনি। ঠিক ওই দিনই তার সঙ্গে আশ্চর্য একটা ঘটনা ঘটে। এই তীব্র ঝড় বৃষ্টিতে এক বৈষ্ণব এসে তার ঘরের দরজায় কড়া নাড়ে। কেউ কি আছেন? কেউ কি আছেন? শুনছেন? এই বলে সেই বৈষ্ণব ডাকতে থাকে। ডাক শুনে কোটাল কিছুটা আশ্চর্য হয়। মনে মনে ভাবে, এই ঝড়ের সময় কি আসতে পারে? সাত পাঁচ ভেবে কোটাল দরজা খোলে। তাকিয়ে দেখে একজন লোক দাঁড়িয়ে আছেন। তিনি ছিলেন একজন মহাভাগবত পরম বৈষ্ণব। কিন্তু কোটাল তো আর বুঝতো না কে সাধু, কে বৈষ্ণব, আর কেই বা সাধারণ মানুষ। তার মধ্যে তেমন কোনো হিতাহিত জ্ঞানই ছিল না। কিন্তু লোকটাকে দেখে কেন জানি কোটালের পাপি মনে একটু দয়ার সঞ্চার হলো। সে লোকটাকে ঘরে এনে একটা চেয়ারে বসিয়ে দিল। তারপর ঝড় বৃষ্টি থামলে পরদিন চলে যাওয়ার কথা বলে সে আবার ঘুমাতে চলে গেল। সকালে উঠে দেখে লোকটি চলে গেছে। কিন্তু ঘুণাক্ষরেও কোটাল বুঝতে পারল না যে ওই লোকটি তথা বৈষ্ণবকে আশ্রয় দিয়ে সে কত বড় পুণ্যের কাজ করেছে। তার কিছুদিন পরই কোটালের মৃত্যু হলো। যমদূতেরা এসে তাকে যমালয়ে নিয়ে গেল। যমরাজ চিত্রগুপ্তকে বললেন, দেখো তো কোটালের পাপ পুণ্যের তালিকায় কী লেখা আছে। চিত্রগুপ্ত তালিকা খুঁজে দেখলেন, কোথাও পুণ্যের চিহ্ন মাত্র নেই। সবখানেই শুধু পাপ আর পাপ। খুঁজতে খুঁজতে হঠাৎ দেখতে পেলেন তালিকার শেষের পৃষ্ঠায় একটু পুণ্যের কথা লেখা আছে। চিত্রগুপ্ত এই কথা যমরাজকে বলতেই যমরাজ বললেন, দেখো দেখো কী সেই পুণ্য, এর তো শুধু পাপ আর পাপ। চিত্রগুপ্ত যমরাজকে বললেন, হে প্রভু, কোটাল এক ঝড় বৃষ্টির রাতে একজন বৈষ্ণবকে তার ঘরে আশ্রয় দিয়েছিল। এই একটাই পুণ্যের কাজ করেছে সে। যমরাজ তখন শুনে অবাক হয়ে বললেন, ও আচ্ছা তাই। তারপর যমরাজ কোটালের দিকে তাকিয়ে বললেন, ও হে কোটাল, তুমি তো এক মহাপুণ্যের কাজ করেছ হে। এই কাজের জন্য তুমি একবার মানব জন্ম পাবে। তবে তোমার পাপগুলোর জন্য তোমাকে অবশ্যই নরক ভোগ করতে হবে। এখন বলো, তুমি আগে নরক ভোগ করতে চাও নাকি আগে মানব জন্ম পেতে চাও? কোটাল সব কিছু শুনে অবাক হয়ে বলল, হে প্রভু, আমি কি এমন কাজ করেছি যেটার জন্য আমার আবার মানব জন্ম প্রাপ্তি হবে? তখন যমরাজ বললেন, এক ঝড়ের রাতে তুমি এক মহাভাগবত পরম বৈষ্ণবকে তোমার ঘরে আশ্রয় দিয়েছিলে, এই জন্য তুমি আরেকবার মানব জন্ম পাবে। তখন কোটাল বলল, আমি তো তাকে খেতেও দিইনি, এমনকি একটু পাখার হাওয়াও করিনি, তার কোনো প্রকার সেবাই আমি করিনি। কোটাল ভাবল, এই কাজের জন্য এত সুযোগ, একজন বৈষ্ণবকে সেবা দিলে এত বড় প্রাপ্তি হয়। সে তখন যমরাজকে বলল, হে প্রভু, আমি আগে মানব জন্ম পেতে চাই। তখন যমরাজ বললেন,
ঠিক আছে কটাল, আমি তোমাকে এই আশীর্বাদ করলাম, তুমি আবার একবার মানব জন্ম পাবে। তখন কটাল বলল, হ্যাঁ প্রভু, আমাকে এই আশীর্বাদ দান করুন, সঙ্গে আরেকটা আশীর্বাদও দান করুন। মানব জন্ম পাওয়ার পর আমার মধ্যে যেন আত্মজ্ঞান প্রকাশ পায়, আমি যেন কখনো বৈষ্ণব নিন্দা না করি, সারা জীবন যেন বৈষ্ণবের সেবা করে যেতে পারি। আমাকে এই আশীর্বাদ দান করুন প্রভু। কটাল যেহেতু বিষ্ণু ভক্তের সেবা দিতে চায়, যমরাজ তাই আর আপোষ করেননি। তিনি তথাস্তু বলে কটালকে পুনরায় এক ভালো মানুষ হিসেবে আবার মানসকুলে পাঠান। ভগবান বিষ্ণু বলেছেন, আমি আমার নাম জপকারী হৃদয়ে বাস করি। কেউ যদি মৃত্যুকালে একবার বিষ্ণুদূতের চরণে প্রণতি জানাতে পারে, তাহলে তক্ষুনি তার আয়ু বৃদ্ধি পায়। কিন্তু এমন সুযোগ কয়জনই বা পায়? পেয়েছিল একমাত্র অজামিল। পৃথিবীতে একবারই মাত্র বিষ্ণুদূত আর যমদূতদের মধ্যে দ্বন্দ্ব হয়, তা হলো অজামিলকে নিয়ে। সেই গল্প না হয় অন্যদিন করা যাবে। এবার আমরা মূল গল্পে ফিরি। কটাল মানসকুলে জন্ম নিয়ে একমনে বৈষ্ণবের সেবা শুরু করলো। সে যতবারই বৈষ্ণবের সেবা দেয়, ততবারই তার পাপ ক্ষয় হতে থাকে। ক্ষয় হতে হতে একসময় দেখা গেল তার পূর্বের সমস্ত পাপ ক্ষয় হয়ে গেছে। বৈষ্ণব সেবা দিয়ে কটাল এতটাই পুণ্য লাভ করেছিল যে তার মৃত্যুর পর স্বয়ং বিষ্ণুদূতেরা সুসজ্জিত পুষ্পরথ নিয়ে এসে তাকে বিষ্ণুলোকে নিয়ে যায়। দেখুন শ্রোতাবৃন্দ, যে কটালের পাপের কোনো শেষ ছিল না, সেই কটাল বৈষ্ণব সেবা দেওয়ার ফলে তার এতটাই পুণ্য হয়েছিল যে মৃত্যুর পর তার বিষ্ণুলোক প্রাপ্তি হয়। তাই কখনো কাউকে নিন্দা করতে নেই। কে কখন কোন রূপে আসে তা বলা যায় না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সেবা হলো বৈষ্ণব সেবা, শ্রেষ্ঠ সাঙ্গ হলো সাধু সঙ্গ, শ্রেষ্ঠ মন্ত্র হলো কৃষ্ণ নাম মহামন্ত্র। আজকের কাহিনীটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করার অনুরোধ করছি। এমন নিত্য নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। হরে কৃষ্ণ। নমস্কার সকলকে।